বৃহস্পতি শুক্রবার দুদিনের এটা ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আমি মুকুল সিম্পল লাইফে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসাতে। তো সকালের এই যে আমি তোমাদের সকালের ওয়েদারটা দেখাচ্ছি। খুব সুন্দর ওয়েদার আজকে, এখনো বৃষ্টি কিছু হয়নি। যাই হোক, আজকে কি রান্না করব দেখি। তো এগুলো তোমাদের দেখালাম, এগুলো ভর্তা করব, ঠিক আছে। এই একটা কেমন একটু ছাতা পড়ে গেছে, বাদ দাও। আচ্ছা, এগুলোতে ভর্তা করব, তোমাদের অবশ্যই দেখাবো। আচ্ছা, কাঁঠাল বীজের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আর এগুলো তো 12 মাস পাওয়া যায় না। আর মানে এখন এই সিজনে অনেকবারই এনেছিল, কিন্তু সেদ্ধ করে খাওয়া হয়েছে বা এমনিতে তরকারিতে দিয়েছে, হয়তো তোমাদের 2-1 বার শেয়ারও করেছি বোধহয়। হ্যাঁ, তো যাই হোক, কুমড়ো তরকারিতে দিয়েছি। যাই হোক, এরকম করে শেয়ার করেছি 2-1 বার। কিন্তু এবারে করবো কি বলো তো, কাঁঠাল বীজের ভর্তা। তো তোমরা কে কে খেয়েছো আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের শেয়ার করব। এখানে ডিমটা আর আলুটা আমি সিদ্ধ করতে দিচ্ছি। একটা ডিম আলু দিয়ে যে একটা তরকারি, কি বলবো ওটাকে, ডালনা বলে না? হ্যাঁ, ডালনা। তো ওই ডালনাটাই তৈরি করব। হ্যাঁ, খুব যে একটা রিচ করব তা করব না কিন্তু। হ্যাঁ, তো যেভাবেই করি না কেন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যে বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর আমার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু অসংখ্য ভালোবাসা, ঠিক আছে। তো চলো, সারাদিন দেখতে থাকো। আজ আর বন্ধুদের কিছু দেখাতে পারলাম না। ডিমের তরকারি কীভাবে করেছি আর ডিমের তরকারি কীভাবেই করবো, সবে একই ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, তবুও বলেছিলাম দেখাবো, কিন্তু আমি কথা রাখতে পারিনি, দুঃখিত। আজকে ডিমের তরকারি দেখো না, একটু জল করেছি, ঝোল করেছি, বুঝেছো। আর খুব একটা রিচ করিনি, দেখেছো কত পাতলা আছে। সেরকম মানে ইয়ে নয়, মানে ঘন নয়, বুঝেছো। তো যাই হোক, আজকে একটু ঝোল মতনই করেছি ডিমের তরকারিটা, আর কষা মতন করলাম না। আর ডিমগুলোকে ভাজিনি, জানো তো, ডিমগুলোকে এমনি আলুর সাথে কষে নিয়েছিলাম। যে ডিমগুলোকে ভাজলে বেশ লালচে করে ভাজলে যে একটা ব্যাপার হয় না, ওটা কিন্তু করিনি আমি। এই যখন পেঁয়াজটা, আজকে কিছু মশলা দিয়েছি বলে মানে দিয়েও নি সেরকম, মানে রসুন কিচ্ছু দিইনি। শুধু একটু আদা, ধনে আর ইয়ে লঙ্কা হলুদটা কথা বাদ দাও, লঙ্কা হলুদ তো থাকবেই। আর একটু জিরে গুঁড়ো, ব্যাস। মানে ওই যে ইয়ে রসুন দিয়ে একটুখানি যে কষা ব্যাপারটা দেবে, একটুখানি গাঢ় হবে ব্যাপারটা, সেটা কিন্তু করিনি আজকে, ঠিক আছে। ইচ্ছে করে করলাম না, আমি ভাবলাম আজকে একটুখানি লাইট করেই দেখি। হ্যাঁ, আজকে আর রিচ করবো না। তো চলো, ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আর এটাকে আমি তুলে করে দিই, ঢেলে রেখে দিই। তো বন্ধুরা দেখো, আমার পাতলা ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। তো আমার পাতলা ডিমের ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে একটা ছোট্ট করে রেসিপি করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে কাঁঠাল বীজটাকে পুরো একদম পেস্ট করা যাচ্ছে না, জানো তো, একটু শক্ত থেকে যাচ্ছে। তো কাঁঠাল বীজটাকে সেদ্ধ করে, আর মানে ভাঙা যাচ্ছে না, যতটা ভাঙতে পেরেছি ভাঙছি, ঠিক আছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এতে কি আচারের তেল দেবে নাকি? আচ্ছা, শুকনো লঙ্কা আছে এতে, জিরে আছে, জিরে ভাজা, পাঁচফোড়ন, এই যে তোমাদের দাদাভাই আম তেল দিচ্ছে, দেখো
বেশি দিও না, বেশি দিও না, বেশি তেল ভালো লাগে না। আর দিও না, বেশি তেল খেতে ভালো লাগে না। আর এখানে যে পেঁয়াজটা ভাজাটা, পেঁয়াজে ভাজা, জিরে ভাজা আর শুকনো লঙ্কা, এটা বেশ ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা, এই যে আমার কাঁঠাল বীজের ভর্তা রেডি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। হ্যাঁ, এটা কিন্তু ডালের সাথে খেতে খুব ভালো লাগে, আর শুধু ভাতে গরম ভাতও খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন খেতে বসছি, খেয়ে নিই, পরে কথা বলছি। বন্ধুরা, এবার এসে গেছে চা। এই যে লিকার চা তোমাদের দাদাভাই নিয়ে আসছে। এটা কি লেবু দিয়ে চা? তো লেবু দিয়ে চা, লেমন টি। আর এখানে হচ্ছে সিঙ্গাড়া। আমি বাইরে খাই না, কিন্তু এই আজকে নিয়ে এসছে। তুমি খেয়েছো সিঙ্গাড়া? হ্যাঁ, পেটে ঢুকে গেছে। লবণীয় জিনিস কি আর পুরো থাকে? লবণীয় জিনিস পেটে ঢুকে যায় তাড়াতাড়ি। সেটাই, তোমাদের দাদাভাই বলছে লবণীয় জিনিস পড়ে থাকে না, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এবার একটা জিনিস খেতে হবে। দেখো বন্ধুরা, কী করে বৃষ্টি নামলো। একটু আগে প্রচণ্ড রোদ্দুর ছিল, জানো, এতটাই রোদ্দুর ছিল আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেল সব, জানো। মানে তোমাদের বিশ্বাস হবে এটা দেখলে? বলো, এটা দেখলে একদমই বিশ্বাস করবে না যে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে এইরকম বৃষ্টি এলো, ধোঁয়ার মতন বৃষ্টি। দূরে দেখাই যাচ্ছে না, ধোঁয়ার মতো লাগছে, দেখো, তাই না? তো চলো, বৃষ্টি শুধু দেখে গেলেই হবে না, বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি দেখলে চলবে না, রান্নাও তো করতে হবে, তাই না? চলো রান্না হয়ে যায়। এবার করছি এখন ঝিঙে আলু পোস্ত। আলুটাকে আগে 5 ফোড়নে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, একটু বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরে ঝিঙেটা দিয়েছি। তা না হলে কী বলো তো, ঝিঙেগুলো চোখে দেখাই যায় না। আর একটু বড় করে কেটেছি, ঝিঙেগুলো মানে এত গলে যায় চোখেই দেখা যায় না, তো সেই জন্য একটুখানি বড় বড় করেই কেটেছি, ঠিক আছে? আর বৃষ্টি তো বৃষ্টির মতোই পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমি পোস্তটা দিয়ে দিই। আর পোস্তটা কিন্তু আমি শিলে বেটেছি, জানো তো, শিলে বেটেছি। এবার পোস্তটাকে মিশিয়ে নেব। কারা কারা ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো জানাবে কিন্তু। হ্যাঁ, তো ঝিঙে আলু পোস্ত করছি। আজ তো শুক্রবার, আজকে তো নিরামিষ খেতে হবে, তাই না? তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সকলেই আমার ভালোবাসা নিও। মুকুল সিম্পল লাইফ থেকে অনেক 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 ভালোবাসা, ছোটদের আদর। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন থেকে চাই। আর যেটা প্রতিদিন তোমাদের বলে থাকি সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হও। আর অ্যাড সহ আমার ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? বেল আইকনটা প্রেস করো, আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানটা, আর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো, পোস্তটা তো আমার হচ্ছে এখন, আর একটু হোক। পোস্ত দিয়ে দিয়েছি, এবার একটু সিম করে দিচ্ছি, আঁচটাকে করে দিয়ে একটুখানি চাপা দেবো। একটু চাপা দিয়ে রাখলাম, একটু হোক। আর দেখো বন্ধুরা, এখানে আমি করব কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা, সে ভাজাই বলো আর ছেচকি বলো, যাই বলো না কেন, সেটাই আমি এখন বানাবো। উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ছেচকি কিংবা ভাজা।
তো উচ্ছে কুমড়ো ভাজা, আর এদিকে ঝিঙে আলু পোস্ত আছে, মটর ডাল। আমি খেতে বসে গেছি। চলো খেয়ে নিই আগে।